দেখে নেব খেলার সময় শিরোনাম। বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক গোলে উজ্জীবিত গোটা দল। সতীর্থদের ভালোবাসায় সিক্ত লেস্টার তারকা। সিঙ্গাপুরের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যয়। ঈদে ফুটবলারদের নিয়ে বিশেষ আয়োজনের পরিকল্পনা বাফুফের। সিঙ্গাপুর ম্যাচের আগে দলকে চাপমুক্ত রাখার লক্ষ্য। জাতীয় স্টেডিয়ামে কড়া নিরাপত্তার আশ্বাস। আবারও এমবাপ্পে ইয়ামাল বিগ ফাইট। নেশনস লিগের দ্বিতীয় সেমিফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। স্টুটগার্টে ব্যাপক উন্মাদনা। সাম্বার তালে অ্যাঞ্চেলোত্তির চ্যাপ্টার শুরুর অপেক্ষা। বিশ্বকাপ বাছাইয়ে ভোরে ইকুয়েডরের বিপক্ষে নামবে ব্রাজিল। আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি, দীর্ঘদিন পরে স্কোয়াডে মেসি। ফাইন্যান্স কমিটিতে থাকার ফলে আমি আপনার অসহযোগিতা করছিলাম। যদি সাবেক প্রেসিডেন্ট এটা বলতে পারে এবং আমি ওটা প্রোভাইড করি নাই, হি হ্যাজ টু প্রুভ ইট। ফারুক আহমেদকে অসহযোগিতার দাবি উড়িয়ে দিলেন সহ সভাপতি ফাহিম সিনহা। কোচ নিয়োগ, বিপিএল ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের সিদ্ধান্ত এককভাবে নেন সাবেক সভাপতি। শুরুতেই দেশের ফুটবল। বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক গোলে উজ্জীবিত গোটা দল। সতীর্থদের পক্ষ থেকে বিশেষ ভালোবাসা পেয়েছেন লেস্টার সিটি তারকা। কেক কেটে উদযাপন করা হয়েছে ভুটানের বিপক্ষে জয়, এমনটাই জানিয়েছেন স্কোরার সোহেল রানা। লক্ষ্য একটাই, সিঙ্গাপুরের বিপক্ষেও জয়ের ধারা ধরে রাখা। সমিত ফাহমেদুলদের নিয়ে পূর্ণ শক্তির দল নিয়েই আসন্ন ম্যাচে মাঠে নামবেন কাবরেরা। টিম হোটেলে সকালটা ৮-১০টা দিনের মতো হলেও আমেজটা ভিন্ন। নবজাগরণ সৃষ্টি হয়েছে দেশের ফুটবলে, যার অগ্রনায়ক হামজা চৌধুরী। জাতীয় স্টেডিয়ামে রাজস্বিক হোম অভিষেকের পর আছেন নির্ভার, তাই সকালে সময়টা কাটিয়েছেন গল্প আড্ডায়। ইসলাম ধর্মের অনুসারী হামজা ধর্মীয় রীতিনীতির ব্যাপারেও সচেতন। দলকে জিতিয়ে রোজা পালন করেছেন এদিন। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলারের প্রথম গোল কতটা উপভোগ করেছে টিম, কেমন উদযাপন হলো হোটেলে। হামজা যেহেতু ওর আমাদের বাংলাদেশের মাঠে ফার্স্ট খেলছে আর ফার্স্ট ম্যাচে গোল করছে, এটা একটা এক্সট্রা প্লেয়ারদের মধ্যে একটা আনন্দ বেশি কাজ করেছে। সো আমি মনে করি এই জিনিসটা ইন ফিউচারও আমরা ধরে রাখার চেষ্টা করব, যেন ড্রেসিং রুমে যে হ্যাপিনেসটা থাকে সেই জিনিসটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। হামজার সাথে যখন থাকি ওর কাছ থেকে অনেক কিছু শিখি। আর কালকেও গোল করার পরে আমরা প্রত্যেকটা প্লেয়ার ওকে অ্যাপ্রিসিয়েট করছি, যেটা ওর কাছেও ভালো লাগছে। মনে হয় না যে ও দেশের বাইরে থেকে আসছে, বা ও মনে হয় আমাদের বাংলাদেশি ছেলে, বাংলাদেশের মতোই কালচার, সেম আমাদের মতোই ও। ভুটান ম্যাচটা টিম ম্যানেজমেন্ট নিয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হিসেবে। ফাহমেদুল, কাজেম শাহদের অভিষেক আর হামজার গোলের পর দারুণ আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ। পূর্ণ শক্তি নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। সমিত ও আসছে আমাদের টিমে, আমি মনে করি আমাদের টিম আরও স্ট্রং। ডে বাই ডে আমাদের টিম অনেক স্ট্রং হচ্ছে। সো আমি মনে করি এই জিনিসটা আমাদের দেশের ফুটবলের জন্য ভালো। সো আমি মনে করি ইন ফিউচারে এরকম প্লেয়ার আরও আসবে। আমি আসলে আরও ন্যাশনাল টিমের জন্য ভালো, দেশের ফুটবলের জন্য ভালো। আর আমি মনে করি সিঙ্গাপুরের ম্যাচ আমাদের মূল শক্তি নিয়ে আমরা মাঠে নামবো। নানা সমালোচনায় জর্জরিত ছিলেন লাল সবুজ মিডফিল্ডার সোহেল রানা, তবে মাঠে তার জবাব তিনি দিয়েছেন দুর্দান্ত গোল দিয়ে। এত কিছু নিয়ে না ভেবে দলের জয়ে খুশি এই ফুটবলার। আমার গোলের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ টিম। সো আমি মনে করি আমি টিমের জন্য কিছু করতে পেরেছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর যেহেতু কালকের ম্যাচটা মূলত ছিল সিঙ্গাপুরের সাথে আমরা কীভাবে খেলবো, সো ওই জিনিসটাই আমাদের মেইন ফোকাস ছিল। আর অ্যাজ এ পার্সোনাল হিসেবে যদি আমি মনে করেন, অবশ্যই আমার ভালো লাগতেছে, কারণ অনেকদিন পর একটা ন্যাশনাল টিম হয়ে গোল পাইছি। সো এই জিনিসটা অবশ্যই ভালো লাগার একটা ব্যাপার। দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলতে পেরে দারুণ খুশি ফুটবলাররা। দর্শকদের সমর্থন দলকে উজ্জীবিত করেছে বলেও জানান সোহেল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ভুটানের বিপক্ষে জয়ের পর রোজা রেখেছেন হামজা চৌধুরী, তাই রিকভারি সেশনে লেস্টার সিটির এই ফুটবলারকে বিশ্রামে রাখে টিম ম্যানেজমেন্ট। এদিকে ঈদের ছুটি না থাকায় ঢাকায় ফুটবলারদের নিয়ে বিশেষ আয়োজনের পরিকল্পনা ফুটবল ফেডারেশনের। বাফুফের সভাপতি থেকে মিলবে ঈদ উপহারও।
বদলে যাচ্ছে দেশের ফুটবলের চিত্র। ভুটানের বিপক্ষে জয় দিয়েই সেই যাত্রাটা দারুণভাবে শুরু করেছে ক্যাবরেরার দল। এক হামজা চৌধুরীর বদৌলতে মাঠে ফিরতে শুরু করেছেন সমর্থকরাও। ঘরের মাঠে সমর্থকদের জয় উপহার দিতে পেরে উচ্ছ্বসিত ফুটবলাররা। জয়ের পর টিম হোটেলে কেক কেটে উদযাপন করেছেন লাল সবুজের দল। ঘরের মাঠে অভিষেক ম্যাচে গোল করে সব আলো কেড়ে নিয়েছেন হামজা চৌধুরী। গোলের পাশাপাশি মাঠ জুড়ে দলকে নেতৃত্ব দিতেও দেখা গেছে লেস্টার সিটির এই ফুটবলারকে। ভুটানের বিপক্ষে জয়ের পর রোজা রেখেছেন হামজা, তাই রিকভারি সেশনে তাকে বিশ্রামে রাখে টিম ম্যানেজমেন্ট। আরাফাতের দিনে আমরা রোজা রাখি, তো আমাদের হামজা ও যখন দেখলো যে আমরা সবাই আমাদের সাথে তারাও রোজা রাখছে, তো তখন সকাল থেকে সে বলতেছে যে আমি সকালের এটা তো ব্রেকফাস্টে থেকে থাকতে পারতেছি না, আমরা ওকে রেস্ট দিলাম। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের ক্যাম্পের জন্য ঢাকায় ঈদ করতে হচ্ছে ফুটবলারদের। ভুটানের বিপক্ষে জয়ের পর বাফুফে সভাপতি থেকে উপহার পাচ্ছেন ফুটবলাররা। সঙ্গে ঈদের দিন খেলোয়াড়দের পরিবার নিয়েও থাকবে বিশেষ পরিকল্পনা। সবাইকে নিয়ে একটা ফ্যামিলি এনগেজমেন্ট যদি করা যায় এখানে, সেটারও একটা চলতেছে আমাদের। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে এখন থেকেই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। ভুটান ম্যাচের একাদশে না থাকলেও সিঙ্গাপুর ম্যাচে অভিষেক হতে পারে সমিত সমের। তবে কানাডা লিগের এই ফুটবলারের জন্য বড় চ্যালেঞ্জ দেশের কন্ডিশনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। অনেক গরমের কথা সে বলতেছে, কারণ সে এর আগেও বাংলাদেশে এসেছে তখন সে উইন্টারের টাইম এসেছে, সে এতটা ফিল করে নাই। আমার মনে হয় সে 2-3 দিনে প্র্যাকটিস করলে সেই জিনিসটা সে রিকভারি করে উঠবে। ভুটানের বিপক্ষে সহজ জয় পেলেও সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক থাকবে বাংলাদেশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ভুটান ম্যাচের ভুল ত্রুটি সিঙ্গাপুর ম্যাচে শোধরাতে চায় বাফুফে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে দায়িত্ব দেওয়ার ব্যাপারেও চলছে আলোচনা। নিরাপত্তা বেষ্টনী টপকে মূল মাঠে দর্শক প্রবেশ করলে হস্তান্তর করা হবে পুলিশের কাছে। তবে অনলাইন টিকিট বিভ্রান্তি মেটাতে এখনও কোনো সমাধান খুঁজে পায়নি দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। 5 বছর পর ফুটবলের প্রত্যাবর্তনে প্রায় সবকিছুরই সাক্ষী হলো জাতীয় স্টেডিয়াম। দেশের মাটিতে নিকট অতীতে এমন উন্মাদনা আর কখনোই দেখা যায়নি। তবে ওই উন্মাদনায় আছে আক্ষেপও। গেট ভাঙা, টিকিট ছাড়া প্রবেশ, নিরাপত্তা বেষ্টনী টপকে আছে মাঠে ঢুকে যাওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা। সিঙ্গাপুর ম্যাচে তাই আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে ভাবছে বাফুফে। ভলেন্টিয়ারের সংখ্যা আরও বাড়বে, বিকজ এই খেলাতে আরও বেশি লোক থাকবে। এখানে আনসার বাহিনী নামবে, এটার পরে স্কাউটসের আরও লোক থাকবে। আমরা বিএনসিসির সাথে কথা বলতে চেষ্টা করছি, ওদেরকেও নামাবো। প্লাস আমাদের সিকিউরিটির জন্য আমরা বিজিবির সাথে অলরেডি কথা বলে শুরু করে দিয়েছি, যেন বিজিবি আর আর্মির সাথে বিজিবি আর্মি যেন একসাথে কাজ করতে পারে, যেন বাইরের যে কোনো ইন্টারফিয়ারেন্স যেন না হয়, এটাকে রেকটিফাই করার জন্য। ভুটানের বিপক্ষে 90 মিনিটের ম্যাচে ফুটবল পিচে দর্শক ঢুকেছে 2 বার। যদিও সেসব পাগলাটে ফুটবল ভক্তদের বিরুদ্ধে কঠিন কোনো সিদ্ধান্ত নেয়নি বাফুফে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে অবশ্য বেশ সিরিয়াস দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। পিচ ইনভেনশনের ঘটনা ঘটালে তুলে দেয়া হবে পুলিশের কাছে। আমরা যে দর্শকদেরকে ধরেছিলাম যারা পিচ ইনভেশন করেছিল, এখানে মনে 2 জন দর্শক ছিল এবং ফ্লেয়ার্সের জন্য মনে 2 জন আটক হয়েছিল। আমরা কিন্তু ওনাদেরকে আটক করে রেখে দিয়েছিলাম। খেলার পরে আমাদের প্রেসিডেন্টের নির্দেশে প্লাস হামজা চৌধুরীর রিকোয়েস্টে কিন্তু আমরা ওনাদেরকে ছেড়ে দিয়েছি। বাট 10 তারিখে খেলাতে আমরা এত লিনিয়েন্ট হব না। 10 তারিখে যদি আমরা পাই, আমরা কিন্তু আইনের আওতায় নিব, ওনাদেরকে থানায় পাঠিয়ে দিব। তারপর পুলিশ ওনারা যা করবে, যেটা কিন্তু একটা ফিফার গাইডলাইন আছে, এটা কিন্তু এএফসি গাইডলাইন আছে, এগুলো কিন্তু হলে কিন্তু আমাদের একটা ফাইন আসে। ভুটান ম্যাচে দর্শকদের ভুগিয়েছে টিকিট ব্যবস্থাও। হার্ড কপি প্রিন্টের ঝামেলা, এরপর স্ক্যানিংয়েও বিড়ম্বনা। কেউ মাঠে এসেছে নকল টিকিট নিয়ে। এসব সমাধানে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ বাফুফে। বাইরে কোনো থার্ড পার্টিকে দিয়ে যদি একটা ফটোকপি দোকানে যান বা অফিসে কোনো কারো বন্ধুর মাধ্যমে প্রিন্ট করেন, আমরা রিকোয়েস্ট করবো আপনারা নিজেদের প্রিন্টটা নিজেরা করে ওই ফাইলটা ডিলিট করে দিন। আমরা একটা হেল্প বুথ করছি আগামী 10 তারিখে, কিন্তু প্রত্যেকটা গেটের বাইরে একটা সার্ভিসিং বুথ থাকবে। যদি কারো টিকিটের কোনো ঝামেলা, ওরা চেক করতে পারবে। চেক করে আমরা সিস্টেমে দেখবো কি ওই টিকিটের স্ক্যান হয়ে গেছে নাকি না। যদি ওরা প্রমাণ দিতে পারে এটা ওনার টিকিট না, আমরা চেষ্টা করবো যতটুকু ওনাকে অ্যাক্সেস দিতে, বা ওই যে দর্শকটা ঢুকেছে উনি ওই চেয়ারে যা দেখতে উনি আসে নাকি, এগুলো আমরা
কিছু কিছু প্ল্যান করছি যে এটা যদি আমি বাস্তবায়ন করতে পারি 8 তারিখে ডিসিশন ফাইনাল হবে। এছাড়াও স্টেডিয়াম চত্বরে আলোক স্বল্পতা কমাতে ক্রীড়া পরিষদকে পদক্ষেপ নিতে বলেছে বাফুফে। সিঙ্গাপুর ম্যাচে বাড়ানো হবে নারী নিরাপত্তা রক্ষীও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। উয়েফা নেশনস লিগের খবর, হাই ভোল্টেজ সেমিফাইনালে রাতে মাঠে নামছে ইউরোপের দুই পাওয়ার হাউস স্পেন ও ফ্রান্স। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির ফুটবলারদের দলে পেয়ে আশাবাদী ফরাসি কোচ দিদিয়ের দেশাম। অন্যদিকে তারুণ্য নির্ভর দল নিয়ে জয় পেতে আত্মবিশ্বাসী লা রোহা কোচ লুই দা ফুয়েন্তে। সেমিতে নিজেদেরই ফেভারিট বলছেন তিনি। জার্মানি স্টুটগার্টে ম্যাচ শুরু বাংলাদেশ সময় আজ রাত 1টায়। কিছুদিন আগে জার্মানিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছেন ফ্রান্সের 7 ফুটবলার। আরও একটা ফাইনাল খেলার অপেক্ষায় তারা। তবে টানা খেলার ক্লান্তিতে কাজটা সহজ হবে না লেজ ব্লুদের জন্য। তাদের সামনে অপেক্ষা করছে ইউএফএ নেশনস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। কোয়ার্টারে ক্রোয়েশিয়াকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী দিদিয়ের দেশমের দল। অন্যদিকে ডাচদের স্বপ্ন ভেঙে সেমিতে স্পেন। শিরোপা ধরে রাখার মিশন লা রোহাদের সামনে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের 5 ফুটবলার আছেন ফরাসি দলে। ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে তাদের পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়িয়েছে কোচ দিদিয়ের দেশমের। সম্ভাব্য 4-3-1-2 ফরমেশনে দল মাঠে নামাবেন ফরাসি কোচ। শুরুর একাদশে থাকবেন মাইকেল ওলিসে, র্যাবিয়ট, কোনে ও চুয়ামিনিরা। আর ডিফেন্সে কোচের ভরসা থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, মালো গুস্তো ও লুকাস ডিনজিরা। ক্লাব ফুটবলে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ফরাসিদের 2 ফরওয়ার্ড ওসমান ডেম্বেলে ও কিলিয়ান এমবাপ্পে। পিএসজির হয়ে 33 গোলের পাশাপাশি 13 অ্যাসিস্ট করেছেন ডেম্বেলে। অন্যদিকে রিয়ালের হয়ে 43 গোল ও 5 অ্যাসিস্ট আছে এমবাপ্পের। এই দুজনকে থামাতে বেগ পেতে হবে স্প্যানিশ ডিফেন্ডারদের। আমার দলে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবের খেলোয়াড়রা আছেন। তারা দারুণ আত্মবিশ্বাসী। আশা করি এই ম্যাচেও তাদের সেই পারফরমেন্স ধরে রাখবে। ডেম্বেলে ও এমবাপ্পে দুর্দান্ত সময় কাটাচ্ছে। তারা প্রতিপক্ষের কঠিন পরীক্ষা নেবে। দেখা যাক ম্যাচে কি হয়, কারণ স্পেন দুর্দান্ত দল। তবে আমার দলের ফুটবলাররাও অভিজ্ঞ। তারা অনেকদিন ধরেই জাতীয় দলে খেলছে। আশা করি আমরা জয় নিয়ে মাঠ ছাড়ব। অন্যদিকে তারুণ্য নির্ভর দল নিয়ে দারুণ সময় কাটাচ্ছে স্প্যানিশরা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে স্প্যানিশ ক্লাবগুলো আগেই বাদ পড়ায় এই ম্যাচের জন্য লম্বা বিরতি পেয়েছে লা রোহা শিবির। সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে দল সাজাবেন লুই দে লা ফুয়েন্তে। ইউরো চ্যাম্পিয়নদের ডিফেন্স সামলাবেন 2 তরুণ সেন্টার ব্যাক পাও কুবার্সি ও ডিন হুইসেন। লেফট ব্যাকে কুকুরেয়া আর রাইটে মুঙ্গুয়েজা। তবে স্প্যানিশদের মূল ভরসা 2 ফরওয়ার্ড লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের দারুণ বোঝাপড়া। এর আগেও প্রতিপক্ষকে বহুবার ভুগিয়েছে এই ডুও। আর মাঠ সামলাবেন পেদ্রি, ফেবিয়ান রুইজ ও দানি ওলমোরা। প্রতিপক্ষকে সমীহ করলেও নিজ দলকে এগিয়ে রাখছেন স্প্যানিশ কোচ লুই দে লা ফুয়েন্তে। পুরো স্কোয়াডের কম্বিনেশনটাই মূল শক্তি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ফ্রান্স সত্যি অসাধারণ দল। তাদের দলে এমন কিছু ফুটবলার রয়েছে যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে আপনি যদি দেখেন, ইউরো থেকে স্প্যানিশ দলটা ধারাবাহিক। এই ম্যাচেও তা অব্যাহত থাকবে এবং আমরা জয় নিয়ে মাঠ ছাড়ব। 2 দলের শেষ 5 দেখায় 3 জয় তুলে নিয়েছে স্পেন। অন্যদিকে ফরাসিদের জয় 2টি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচ দিয়ে কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ইতালিয়ান কোচের সেলেসাও অধ্যায় শুরু হবে। রিয়াল মাদ্রিদের মতো জাতীয় দলে ভিনিসিয়াসের কাছে সেরাটা চান কোচ কার্লো অ্যানচেলোত্তি। দলগত নৈপুণ্যে বিশ্বকাপের মূল পর্বের পথে এগিয়ে যাবার লক্ষ্য তার। স্তাদে মনুমেন্টালে ম্যাচ শুরু ভোর 5টায়। একটা নতুন শুরুর অপেক্ষায় ব্রাজিলের ফুটবল। পুরো জাতি তাকিয়ে আছে একজন ইতালিয়ানের দিকে। সেলেসাওদের হারানো ঐতিহ্য ফেরাতে নতুন কান্ডারি হয়ে এসেছেন ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ কার্লো অ্যানচেলোত্তি। শিষ্যদের কাছ থেকে সেরাটা বের করে আনার মুনশিয়ানা তো তার ভালোই জানা। তার হাত ধরেই আবারও নিজেদের সুদিন ফেরাতে চায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইকুয়েডরের বিপক্ষে অ্যানচেলোত্তির প্রথম ম্যাচের দিকে তাকিয়ে আছে পুরো দুনিয়ার ফুটবল ভক্তরা।
বিশ্বকাপ বাছাইয়ে 14 ম্যাচ শেষে 21 পয়েন্ট নিয়ে 4-এ আছে ব্রাজিল, 23 পয়েন্ট নিয়ে 2-এ আছে ইকুয়েডর। এই ম্যাচে জিতলে ইকুয়েডরকে পেছনে ফেলে 2-এ জায়গা করে নিতে পারবে সেলেসাওরা। এ যাত্রায় পরিসংখ্যান স্বস্তি হতে পারে ব্রাজিলের জন্য। দুদল এখন পর্যন্ত খেলেছে 36টি ম্যাচ, এর মধ্যে 28 জয়ে এগিয়ে আছে ব্রাজিল। ইকুয়েডরের জয় আছে 2 ম্যাচে। শেষ 13 ম্যাচে সেলেসাওদের বিপক্ষে জয় নেই ইকুয়েডরের। তাই জয় দিয়েই ব্রাজিল অভিযান শুরুর স্বপ্ন দেখতেই পারেন কার্লো অ্যানচেলোত্তি। গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হবে ব্রাজিলের একাদশ তা নিয়ে বেশ লুকোচুরি করেছেন কোচ। তবে গণমাধ্যমের খবর রক্ষণে থাকতে পারেন ভ্যান্ডারসন, দানিলো, মার্কিনিওস ও আলেক্সান্দ্রো। মাঝমাঠে ক্যাসেমিরোর সঙ্গে আন্দ্রেস পেরেইরা, তরুণ আন্দ্রেস সান্তোস ও এস্তেভাওকে দেখা যেতে পারে। আক্রমণে ভিনিসিউস ও রিচার্লিসনের ওপরই আস্থা রাখতে পারেন কোচ। কার্ডের কারণে খেলতে পারবেন না রাফিনিয়া। গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনিসিউসের কাছে রিয়াল মাদ্রিদের মতো পারফরমেন্স চান কোচ, কারণ রিয়ালের জার্সিতে ভিনি যতটা উজ্জ্বল, ব্রাজিলের জার্সিতে ততটাই অনুজ্জ্বল। 39 ম্যাচে সেলেসাওদের জার্সিতে তার গোল আছে মাত্র 6টি। তাই ভিনির জ্বলে ওঠার ওপর ব্রাজিলের সাফল্য অনেকটাই নির্ভর করছে বলে মনে করেন অ্যানচেলোত্তি। ভিনিসিয়াসের কাছে রিয়াল মাদ্রিদের মতো পারফরমেন্স চাই আমি। সে দলের গুরুত্বপূর্ণ সদস্য। রক্ষণ ভালোভাবে সামলাতে হবে আমাদের। ফরমেশন 4-3-3 হোক বা 4-2-2, একসঙ্গে রক্ষণ সামলাতে হবে ও বল পায়ে সৃষ্টিশীলতা দেখাতে হবে। এই যুগে ব্যক্তিগত পারফরমেন্স যথেষ্ট নয়, ব্যক্তিগত মানের সঙ্গে নিবেদন, মানসিকতা ও একাগ্রতা মিলিয়ে জয়ের চেষ্টা করতে হবে। ব্রাজিলের পরের ম্যাচ আগামী 10 জুন প্যারাগুয়ের বিপক্ষে। পারভিন আক্তার, সময় সংবাদ। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। 7 মাস পর দলে ফিরলেও এই ম্যাচে শুরু থেকে খেলা নিয়ে ধোঁয়াশা আছে লিওনেল মেসির। তবে তিনি সুস্থ অনুভব করলে এবং ফিট থাকলে খেলতে বাধা নেই বলে জানিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। এই ম্যাচে দলের তরুণদের সুযোগ দেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ম্যাচ শুরু হবে শুক্রবার সকাল 7টায়। 7 মাস পর লিওনেল মেসির আর্জেন্টিনা দলে ফেরা। ভক্তকুল তো অবশ্যই, তাতে বেজায় খুশি হয়েছিলেন সতীর্থরাও। অনুশীলনেও বেজায় চনমনে লিও। তবে তার খেলা নিয়েই অনিশ্চয়তার খবর আর্জেন্টিনার গণমাধ্যমে। লিও ক্যারিয়ারের শেষ বেলায় তা বলতে বাধা নেই। বয়সের চাপ তার ফিটনেসে পড়বে, এটাও স্বাভাবিক। তারপরও তিনি আর্জেন্টিনার কি প্লেয়ার, আর তাই চিলির বিপক্ষে লিওকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার কথা জানান স্ক্যালোনি। আমি মেসির সঙ্গে কথা বলেছি এবং প্রতিনিয়তই আমার কথা হচ্ছে। তবে চিলির বিপক্ষে সে খেলবে কিনা তা নিয়ে কোনো কথা হয়নি এবং এই বিষয়ে আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তও নেইনি। ম্যাচের আগে তার সঙ্গে কথা বলবো। লিওর শারীরিক কন্ডিশন ঠিক থাকলে সে অবশ্যই খেলবে। স্ক্যালোনির দলে আছে বেশ কিছু ইনজুরি সমস্যা। ম্যাকঅ্যালিস্টার, দিবালা, লিসান্দ্রো মার্টিনেজরা ছিটকে গেছেন আগেই। তবে দলে বেশ কিছু তরুণ ফুটবলারদের সুযোগ দিয়েছে ম্যানেজমেন্ট। চিলির বিপক্ষে তাদের আছে খেলার জোর সম্ভাবনা। এই ম্যাচে আমরা বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামবো। বিশেষ করে বলবো মিডফিল্ডের কথা। তরুণ ফুটবলারদের আমরা সুযোগ দিতে চাই। তবে এটা ঠিক, এখনো দল কেমন হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি, কারণ আমাদের কাছে জয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ল্যাতিন অঞ্চল থেকে আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলেও এখনো বাকি আছে ব্রাজিলের। সময় ভালো কাটছে না, তবে নতুন কোচ কার্লো অ্যানচেলোত্তির অধীনে আবারও ভালো করবে বলে প্রত্যাশা স্ক্যালোনির। কার্লো অনেক ভালো মানের কোচ, সে বিশ্ব সেরাদের একজন। আমার প্রত্যাশা থাকবে তার অধীনে আবারও ভালো সময় ফিরবে ব্রাজিল ফুটবলে। ল্যাতিন অঞ্চল থেকে বাছাই টেবিলের তলা নিতে চিলি। অফিসিয়াল না হলেও তারা এক প্রকার ছিটকেই গেছে 2026 বিশ্বকাপ থেকে। এসএম ইকবাল, সময় সংবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভিক্টোরি প্যারেডে হতাহতের ঘটনায় দায় নিতে নারাজ কোনো পক্ষই। কর্ণাটক রাজ্য সরকারের পাশাপাশি কাঠগড়ায় উঠেছে বেঙ্গালুরুর ফ্রাঞ্চাইজির দায়িত্বহীনতাও। জীবন যেথা শুকায় যায় করুণা ধারায় এসো, তবে না হয় অপেক্ষায় ছিল ভালো। উৎসবে এমন বিষাদ কে চায় বলো। 1.5 যুগের অপেক্ষার প্রহর থেমেছে গুজরাটে। তবে এম চিন্নাস্বামীর দুঃস্বপ্ন রাশ টেনেছে সেই উৎসবে। বেঙ্গালুরু এখন শোকের শহর, উন্মাদনার রূপ নিয়েছে বিষাদে।
হুড়োহুড়িতে পদদলিত হয়ে 11 জনের মৃত্যু আর অর্ধশতাধিক আহতের ঘটনায়ও থেমে থাকেনি আরসিবির শিরোপা উৎসব। শো মাস্ট গো অনের মতো বাইরে যখন মানুষ মরছিল, তখনও কোহলি, কুনাল, সল্টরা মত্ত ছিলেন ট্রফি সেলিব্রেশনে, জানিয়ে আছে ক্ষোভ। তবে অনেকেই বলছেন হয়তো ঘটনার গভীরতা জানতেন না ক্রিকেটাররা না জানলেও আরসিবি ফ্র্যাঞ্চাইজির মালিক পক্ষের চামড়া যে মোটা, সে বিষয়ে দ্বিমত নেই কারো। সমালোচনার যে দলে যোগ দিয়েছেন ভারতের রাজনীতিবিদ, কর্পোরেট কিংবা সাবেক ক্রিকেটাররাও। রাজ্যের পুলিশ প্রধান বলছেন ট্রফি প্যারেডের কোনো নাকি অনুমতি ছিল না। মানুষ মরেছে, পদদলিত হয়েছে, মরেছে কত স্বপ্ন, তবে তার দায় নিয়ে দড়ি টানাটানি কর্ণাটক রাজ্য সরকার আর আরসিবি ফ্র্যাঞ্চাইজির। পর্যাপ্ত প্রস্তুতির অভাব আর পরিস্থিতি সামাল দিতে গাফিলতির অভিযোগের তীরটা বেশি কর্ণাটক সরকারের দিকেই। তবে 24 ঘন্টা না পেরোতে ফ্র্যাঞ্চাইজির এমন উৎসবের সিদ্ধান্ত নেয় নিরাপত্তার প্রস্তুতিতেও খুব একটা সময় পায়নি রাজ্য সরকার। বেঙ্গালুরুতে পৌঁছানোর মাত্র 4 ঘন্টা পরেই দলকে জনসাধারণের সঙ্গে উদযাপনের জন্য বাইরে নিয়ে যাওয়া নিয়ে কেন এত তাড়াহুড়ো উঠেছে সেই প্রশ্ন। ট্রফি প্যারেডে নিহত 11 জনের প্রত্যেকের পরিবারকে 10 লাখ রুপি দেওয়ার ঘোষণা আরসিবি কর্তৃপক্ষের। একই ঘোষণা দিয়েছে কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রীও। তবে সেখানে মিলেছে কিছুটা স্বস্তির খবর। 6 জন ছাড়া আহত বাকিরা ছাড় পেয়েছেন হাসপাতাল থেকে। মাহবুব রিমন, সময় সংবাদ। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য প্রস্তুতি শুরু করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডে ম্যাচ সিনারিওতে অনুশীলন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে প্রথম ট্রেনিং সেশনে ছিলেন না আইপিএল ফাইনাল খেলা 2 ক্রিকেটার জশ হ্যাজেলউড ও জশ ইংলিশ। ব্যক্তিগত কারণে প্রথম ট্রেনিং সেশনে ছিলেন না ট্রাভিস হেডও। চ্যাম্পিয়নদের মিশন আরও একবার চ্যাম্পিয়ন হবার। টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপার মঞ্চে আবারও অজি ম্যাজিক শো এর অপেক্ষায় থাকবেন সমর্থকরা। ফাইনালিস্টরাও চাইবে সাফল্যের মুকুটে আরও একটা পালক যোগ করতে। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ সামনে রেখে মাঠের প্রস্তুতি শুরু করেছে টিম অস্ট্রেলিয়া। মেগা ফাইনালের মঞ্চ লর্ডস। ইংল্যান্ডের আইকনিক ভেন্যু প্যাট কামিন্স বাহিনীর জন্য লাকি। চ্যাম্পিয়নশিপের লাস্ট সাইকেলে ওই ভেন্যুতেই বিজয় উল্লাস করেছিল তারা। প্রথম দল হিসেবে একাধিক শিরোপার স্বাদ পাওয়ার আশায় মাইটি অজিস। 2 বছর আগেও ফাইনালের প্রস্তুতি তারা নিয়েছিল কেন্ট আউটগ্রাউন্ডে। লর্ডসে এবারের ফাইনাল মাঠে গড়াবে 11 জুন। সপ্তাহখানেক হাতে রেখে পুরো দমে অনুশীলনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। ব্যক্তিগত কারণে প্রথম সেশনটায় ছিলেন না ট্রাভিস হেড। আইপিএল ফাইনাল খেলা আরও 2 ক্রিকেটার, চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জশ হ্যাজেলউড ও রানার্স আপ পাঞ্জাব কিংসের জশ ইংলিশ যোগ দেননি এখনও। বাকিরা ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। আর পুরো সেশন মনোযোগ দিয়ে দেখেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার 2 নির্বাচক। সাউথ আফ্রিকা দল জিম্বাবুয়ান্সের বিপক্ষে খেলছে প্রস্তুতি ম্যাচ, আর অস্ট্রেলিয়া প্র্যাকটিস গেমের আদলে অনুশীলনেই নিজেদের ঝালিয়ে নিচ্ছে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের পেস আক্রমণের বিপক্ষে ব্যাটিং অর্ডার মাথায় রেখে খেলেছেন স্টিভ স্মিথ, স্যাম কনস্টাস, ক্যামেরন গ্রিনরা। সবাই প্রস্তুতি ম্যাচকেই প্রাধান্য দেয়, তবে আমরা নিজেদের মতো করে অনুশীলনে সেই পরিবেশ তৈরি করতে চাই। প্র্যাকটিস সেশনে ব্যাটসম্যান আর বোলারদের লড়াই দেখেছি। প্রত্যেকে ইংলিশ কন্ডিশনে লাল বলে মানিয়ে নিতে চেষ্টা করছে। ব্রিসবেনে আমরা ডিউক বলে অনুশীলন করেছি, তবে এখানকার উইকেট আলাদা। অস্ট্রেলিয়ানরা পেশাদার, দৃঢ়চেতা, কৌশলী, ক্যালকুলেটিভ। তবে একটা বিষয় ভাবাতে পারে তাদের, চলতি বছরটা যে চমকে ঠাসা। খরা কাটিয়ে শিরোপা জিতছে সব দল। প্রোটিয়াদেরও সে চ্যাম্পিয়ন লাগ কাজ করলে হতাশই হতে হবে অজিদের। মাকসুম আলম খান, সময় সংবাদ। আন্তর্জাতিক ফুটবলের 4 সেমিফাইনালে গোল করার অনন্য এক কীর্তি ক্রিস্টিয়ানোর, যার সামনে পর্তুগাল জার্সিতে 3য় শিরোপার হাতছানিও। তবে সেলেকাও কোচ রবার্তো মার্তিনেজের কাছে CR7 মানেই দৃষ্টান্ত, মেশিনের চেয়েও যিনি বেশি পারফেক্ট। বন্ধু, ভাই, সতীর্থ, নেতা, অধিনায়ক, গোল মেশিন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বয়স বাড়ছে, কমছে খেলার ধার, তবুও ক্রিস্টিয়ানো তো একজন, সবার আপনজন। এলিয়েঞ্জ অ্যারেনায় 2.5 দশকের অপেক্ষা ঘোচানো, তবে চিরচেনা সেই সেলিব্রেশন নয়, বরং নুনে মেন্দিসকে জড়িয়ে ধরা। এই রোনালদোকে ভালোবাসতে আপনি বাধ্য। সংখ্যার হিসেবে 937 আর পর্তুগালের জার্সিতে 137। মেশিন নয়, মানুষ। তবে শুধু গোলেই নয়, ক্রিস্টিয়ানোকে আপনাকে মাপতে হবে ইম্প্যাক্টেও। সেলেকাও সেমি মানেই রোনালদো ম্যাজিক।
2004 ইউরো 1 গোল 1 অ্যাসিস্ট, 2016 ইউরো 1 গোল 1 অ্যাসিস্ট, 2019 নেশন সেমি হ্যাটট্রিক, 2025 তো ম্যাচ উইনিং গোল। পর্তুগালের একজন ক্রিস্টিয়ানো আছেন। অথচ নিজের ইগোকে প্রাধান্য দিতে গিয়ে গেল বিশ্বকাপে তাকে একরকম ছুঁড়েই ফেলে দিয়েছেন ফার্নান্দো সান্তোস। তবে রবার্তো মার্তিনেজ জানেন হীরের মূল্য। তার কাছে রোনালদো মানে অসম্ভবকে সম্ভব করা এক ম্যাজিশিয়ান। Cristiano is an example of he wants to improve constantly. কিভাবে ধারাবাহিকভাবে ভালো করা যায়, ক্রিস্টিয়ানো তার বড় উদাহরণ। আগের দিন কি হয়েছে সেটা সে ভুলে যায়, যা প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। আপনি লক্ষ্য করেছেন কিমিখ 100 ম্যাচ খেলেছেন, কিন্তু রোনালদো তার ডবলেরও বেশি। তার গোল করার ক্ষুধা, অ্যাবিলিটি একজন মানুষের পক্ষে সত্যি বলছি অর্জন করা খুবই কঠিন। রোনালদো সবার জন্য দৃষ্টান্ত। মিউনিকে জার্মান অভিশাপ থেকে মুক্তির পর তবুও কিছুটা মন খারাপ পর্তুগিজ সমর্থকদের, রোনালদো ভক্তদের। আফসোস, CR7 যদি তার প্রাইম টাইমে এই দলটা পেতেন, তবে হয়তো সর্বকালের সর্বসেরা ফুটবলার কে, সেই মিছে তর্ক এতটা লম্বা হতো না মোটেও। গেল ফেব্রুয়ারিতে 40 পূর্ণ করা রোনালদোর এটাই শেষ নেশনস লিগ। 2026 বিশ্বকাপ তো দূরের বাতিঘর, তাই তো বলাই চলে হয়তো এটাই শেষ ফাইনালও। সুপার সানডেতে শেষ হাসিটা হাসুক রোনালদো অ্যান্ড কং। 25-এর মিরাকলের বছর ফুটবলের কাছে আপাতত চাওয়া হোক এটাই। মাহবুব রিমন, সময় সংবাদ। বিশ্বকাপে কোনো একটা দলের হয়ে ডাগআউটে বসার স্বপ্ন দেখেন পেপ গার্দিওলা। শুধু তাই নয়, সুযোগ পেলে কোপা অথবা ইউরোর কোনো টিমকেও কোচিং করাতে আপত্তি নেই বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটি বস। পেপ গার্দিওলা ক্লাব ফুটবল ইতিহাসের সেরাদের সেরা বলা যাবে কিনা তা নিয়ে হয়তো বিতর্ক আছে, কিন্তু যুগের সেরা কিংবা অন্যতম সেরা কোচ বললে আপত্তি জানাবেন এমন কেউ মনে হয় নেই। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার আগে থেকেই তিনি কিংবদন্তি। বার্সেলোনার বায়ার্ন মিউনিখের হয়ে যত ট্রফি জেতা সম্ভব সব তার পকেটে আছে। এরপর যখন ইপিএলে আসবার সিদ্ধান্ত নিলেন, তখন হায় হায় রব চারদিকে। কারণ বিশ্বজয়ী ক্লাব থেকে এমন একটা ক্লাবে যাদের জেতা হয়নি নিজেদের ঘরোয়া আসরটাও, সেখানে আসা তো রীতিমতো পাগলামি। কিন্তু সেটাই করলেন পেপ গার্দিওলা, আর এরপরেরটা তো ইতিহাস। 2016-17 মৌসুমে যোগ দেন সিটিজেনদের ডাগআউটে। এরপর এই কয় বছরে তিনি জিতেছেন 18টা শিরোপা। ইপিএল এর ট্রফি নিয়ে উৎসব করেছেন সবচেয়ে বেশি 6 বার। এফএ কাপ, ইংলিশ লিগ কাপ, কমিউনিটি শিল্ড, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফার সুপার কাপ, এমনকি ফিফা ক্লাব বিশ্বকাপ, সবগুলো ট্রফি জিতেছেন তিনি সিটিজেনদের হয়ে। কিন্তু এরপরও সময় পক্ষে নেই গার্দিওলার। এই মৌসুমটা যে একেবারেই ভালো যায়নি মায়েস্ত্রোর, কিন্তু তার জীবন দর্শনটাই আলাদা। জয় যেখানে শেষ কথা নয়। আপনারা কি আশা করেন আমি প্রতি মৌসুম জিতবো? এটা শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তব নয়। মাইকেল জর্ডান, টাইগার উডসের মতো কিংবদন্তিরা যত জিতেছেন তার চেয়েও বেশি হেরেছেন। এটাই জীবন। হেরে যাওয়া খারাপ নয়, জয়ের চেষ্টা না করাটা খারাপ। এখনই সিটিজেন শিবির ছাড়তে না চাইলেও নিজের ভবিষ্যৎ নিয়ে একটা ধারণা দিয়েছেন গার্দিওলা। জানিয়েছেন বিশ্বকাপ, ইউরো কিংবা কোপার মতো টুর্নামেন্টে ডাগআউটে বসার স্বপ্ন দেখেন এই স্প্যানিশ। বিশ্বকাপ, ইউরো কিংবা কোপায় থাকতে পারলে আমার খুব ভালো লাগবে, কিন্তু এখনই এটা নিয়ে ভাবতে চাই না। অনেক সময় বাকি আছে, স্বপ্নটা আছে, তবে পূরণের জন্য তাড়াহুড়ো নেই। পূরণ হলে ভালো, না হলে আরো ভালো। বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে দীর্ঘ এই আলাপচারিতায় পেপ কথা বলেছেন কার্লো অ্যানচেলোত্তির ব্রাজিল মিশন নিয়েও। শুভকামনা জানিয়েছেন ডনকে, জানিয়েছেন কার্লোর এই সিদ্ধান্তে খুশিও তিনি। কার্লো যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা খুব ভালো হয়েছে। তার কাছে চ্যাম্পিয়ন্স লিগে আমাকে আর হারতে হবে না, এটা ভাবতেই ভালো লাগছে। আমি শুভকামনা জানাই তাকে। হার জিত নিয়ে জীবনের দর্শনটা যতই ভিন্ন হোক না কেন, আগামী মৌসুমে যে আবারও সম্ভাব্য সব ট্রফি জয়ের জন্যই মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, সেটা জানাতে ভোলেননি পেপ গার্দিওলা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।